পল্লবী কোথায় গেল মেয়েটা? এদিকে ছেলের বাড়ি থেকে ফোন করেছি, তারা বেরিয়ে পড়েছে। তাড়াতাড়ি কি সব সংযোগার করেছি কি জানি। পল্লবী, এই পল্লবী। বৌদি আমি এখানে। এই মুখটা ভার করে আছিস কেন? কি হয়েছে কি তোর? বাড়ি ভর্তি এত লোক, এত আয়োজন, আর তুই মুখটা এমন করে আছিস। ও পল্লবকে তোর পছন্দ হয় রে বুঝি? হ্যাঁ বৌদি, পল্লবকে আমার পছন্দ হয়েছে। তাছাড়া আমি ওর বাবাকে অসম্মান করতে চাই না। কিন্তু কিন্তু কি হয়েছে বল? প্রলয় আমাকে ফোন করেছিল। সে আমার বলেছে এই বিয়ে হতে দেবে না। প্রলয়? প্রলয় কি? প্রলয় আমার হৃদয়ের প্রাণ, সে আমার জীবনের থেকে বেশি ভালোবাসে। আমিও তাকে ভালোবাসতাম। সে কি রে? তাহলে বাবাকে বলিস কেন? আমি চাই না আমার জন্য ওর বাবা কোনো কষ্ট পাক। তাহলে এখন কি হবে? কিছু হবে না, তুমি ভয় পেও না। আমার যে প্রাণ থাকতে আমি ওর বাবাকে অসম্মান হতে দেবো না। দেবো না, দেবো না। আমি তো বারবার করে বলেছি আমার মেয়েকে আমি এখন বিয়ে দেবো না। আর তাছাড়া ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমার মাহারা মেয়ে আজ আমাকে ছেড়ে তোমাদের ছেড়ে কোথাও যাবো না। হ্যাঁ, ও তো বলেছি বিয়ের পর ও এই বাড়িতেই থাকবে। থাকবো বলেই তো এসেছি, আর সঙ্গে একা আসিনি, জামাই বাবাজিকে সঙ্গে এনেছি। ওই তো ঠাকুরমশাই এসে গেছি। নাও নাও, লগ্ন যে বয়ে যায়, বিয়ের কাজ শুরু করে দাও। শুরু তো লেখাই হয়ে গেছে, এবার তো শেষ হবে। ওরে বাবারে খুন জন্মে দেখিনি, বিয়ের পিড়িতে খুন, একই অলক্ষণে। আমি আর এখানে থাকবো না। খুন ঠাকুমা যেও না, না, আমি আর এখানে থাকবো না। খুন ঠাকুমশাই, ঠাকুমশাই যেও না। কি শর্মা ছিল মা, আমার বেটা চাই লগ্ন বসতে হবে, সারাটা জীবন খুনের বোঝা বয়ে বেড়াবে। হে ঈশ্বর, তুমি আমায় বলে দাও ঈশ্বর, আমি এখন কোথায় যাব, আমি কি করব বলে দাও। কিরে পল্লবী, চুপ করে আছিস? তুই তো বলেছিলি সব কিছু হতে দিবি না, তাহলে চুপ করে আছিস কেন? কথা বল, কথা বল। তাকে দেখ বাবার দিকে বুক পাটা হাত আর কান্না। চুপ করে আছিস কেন? কথা বল। তুই তো বলেছিলি সব কিছু হতে দিবি না, কথা বলছিস না কেন? কথা বল, কথা বল, কথা বল। নমস্কার সুধী শ্রদ্ধেয় সমবেত গাজন অনুরাগী দর্শকবৃন্দ তথা অনুষ্ঠান আয়োজক মন্ডলী ও স্থানীয় প্রশাসন ও সমাজসেবকদের জানাই প্রীতি। কেন এমন করছি তুমি জানো না মা? কার জন্য আমি এমন হলাম, কে আমায় এমন করলো তুমি তো জানো মা। বিশ্বাসঘাতকদের আমি ছাড়ি না। তুই কি জানিস সবাই বলাবলি করছে প্রলয় চৌধুরী বাড়ির নতুন জামাইকে খুন করেছে? তোকে পুলিশে নিয়ে যাবে, তোকে কত মারবে। মোরা মানুষের আর কি মারবে গো মা? তোমার প্রলয় তো অনেকদিন আগে মারা গেছে গো মা। হ্যাঁ গো মা, তোমার প্রলয় তো অনেকদিন আগে মারা গেছে, মারা গেছে। খোকা আমায় ছেড়ে যাস না। ছেড়ে কোথায় যাব তুমি বলো? এত স্নেহ ভালোবাসা
অনেক জলাশয় বুকে জড়িয়ে রাখবো যেখানে থাকি আমি যত হই দূরে চিরদিন থাকবো তোমার চরণ ধরে চলে যাও এখান থেকে মা। আমাকে একটু একা থাকতে দাও, আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। হ্যাঁ গো মা, আমি বিরহ যন্ত্রণা সহ্য করতে পারছি না। চলে যাও এখান থেকে। আলোটা নিভিয়ে দাও, পূর্ণিমার চাঁদটাকে মেঘে ঢেকে দাও। আমার জীবনে নেমে আসে ঘোর অমাবস্যা। আমি একা থাকতে চাই, আমি অন্ধকারে থাকতে চাই, আমার জীবনটা আমি শেষ করে দিতে চাই, আমিও একা থাকতে চাই। প্রলয়, প্রলয়, পল্লবী কেন এসে দেখতে আমি কেমন আছি? মরে গেছি না বেঁচে আছি? ভালোই আছি আমি। চলে আয় এখান থেকে। অবশ্যই যাবো। থাকতে আসিনি, আমি শুধু একটা কথা জানতে এসেছি। বিয়ের আসরে পল্লবকে কে খুন করেছে? হ্যাঁ, ঠিকই বলেছো। এই তুমি আমাকে ফোন করে বলেছিলে না এ বিয়ে হতে দেবে না, তাহলে বলো কে খুন কে করেছে? আমি করেছি। তুমি এমন কাজটা করলে কি করে? ভালোবাসি বলে। जब जब मेहरा पे पहरा हुआ है, जब जब प्यार पे पहरा हुआ है, प्यार भी गहरा गहरा प्यार करने वालों को, तो प्यार करने वालों को जब जब दुनिया कर पाएगी मोहब्बत बढ़ती जाएगी, मोहब्बत बढ़ती जाएगी। जब जब प्यार पे पहरा हुआ है, प्यार भी गहरा 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 हुआ है। तो प्यार करने वालों को, तो प्यार करने वालों को जब जब दुनिया कर पाएगी मोहब्बत बढ़ती जाएगी, मोहब्बत बढ़ती जाएगी, मोहब्बत। এটা কি ভালোবাসা বলে? একটা মানুষকে নির্মমভাবে হত্যা করাকে ভালোবাসা বলে? একটা ভালোবাসার মানুষ চোখে জলে বেঁচে বেড়াচ্ছে, এটা কি ভালোবাসা বলে? না, এটা কি পাগলামি মানে? পাগলামি, পাগলামি। ওই পাগলামিটা আমায় মরতে দা। তুমি কি ছবি না? তোমার মতো মানুষের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি চাই না বললে আমি শুনবো? আমি তো চাই। ধরা ছাড়া এত সহজ পল্লবী, এত সহজে ভুলে গেলে হয়? আমি তো চাই। তুমি আমার কি বলেছিলে? আমি একা শুধু তোমার ভালোবেসেছি না, তুমি আমার ভালোবাসোনি। তুমি কি বলেছিলে? তুমি আমার জীবন, তুমি আমার মরণ, আমাকে ছাড়া তুমি বাঁচবে না। সব ভুলে গেছো বলো? বিশ্বাস করো, কেন এমন করছো? আমি তোমার ছাড়া বাঁচবো না, কেন এমন করছো? এখনো বলছি আগের মতো হয়ে যা।
তোমার টিচার না যে সারাদিন লেকচার দিয়ে বোঝাবো। তুমি কি ভেবেছো? তুমি কি ভেবেছো আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করবে, তাকে নিয়ে সুখে সংসার করবে, বছর বছর বাচ্চা নেবে, আর আমি শালা দেবদাস হয়ে ঘুরে বেড়াবো না? তোমাদের মতো কিছু মেয়েরা স্কুল থেকে কলেজ পর্যন্ত প্রেম করবে, পার্ক থেকে হোটেল পর্যন্ত ঘুরে আসবে, আর বিয়ের সময় বলবে বাবার সম্মান বাঁচাতে হবে। না, তোমাকে মারতে মেরবে না, তোমাকে আর ভালোবাসবো না। তাহলে আমি সবাইকে বলে দেবো তুমি পল্লবকে খুন করেছো, তুমি একটা খুনি। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। সেধে সেধে কেন তুমি মরণ নিলে? তোমার জন্য আমি বিয়ের আসরে পল্লবকে খুন করেছি, এখন তোমাকে খুন করলাম। সবাই বলছে আমি একটা খুনি, একটা খুনি। আমি কি সব চেয়েছিলাম? আমি কি চেয়েছিলাম? আমি তো শুধু তোমার ভালোবাসা পেতে চেয়েছিলাম, ভালোবাসা। সে জীবিত কিংবা মৃত, ভালোবাসা হারানোর কি যে যন্ত্রণা, যারা প্রেম করেছে, যারা ভালোবাসা হারিয়েছে, তারা বুঝতে পারছে আমি কি কষ্ট পাচ্ছি, আমি কি যন্ত্রণা পাচ্ছি। এবার শিব শঙ্কর একটু প্রাতস বাজাতে খুব কষ্ট হচ্ছে, যন্ত্রণা সহ্য করতে পারছি না, প্রাতস বাজা। না না, ওভাবে নয়, ভালো করে বাজা, মানুষ বুঝুক জানুক ভালোবাসা হারানোর যন্ত্রণা। জয়ন্ত বুঝল, এবারে প্রকাশ্যে রাজপথে যখন কোনো নায়িকাকে কোনো ভিলেন উলঙ্গ করে দৌড় করিয়ে করিয়ে নিয়ে যায়, ওই ভিলেন পেজটা একটু বাজাতো। কলেজে একটা সোশ্যাল প্রোগ্রামে একটা গান করতে করতে খুব প্রেমে ফেলে দিয়েছিলাম, গানটা নাকি ওর খুব ভালো লেগেছিল, ওই জন্য আমাকে খুব ভালোবেসেছিল। আর যখন ও বেছে নেই যে গানটা দিয়ে প্রেম শুরু করেছিলাম, সেই গানটা দিয়ে ওর আত্মার শান্তি ঘটিয়ে দিই। বিরাট দেবো, ওরে ভাই ভালো আছিস তো? দেখে তো বুঝতে পারছি। কি রে, হাতে মুরগি গেছিস নাই? আমি এতক্ষণ বুঝতে পারছি না আমি হাসবো না কাঁদবো। আমি এখন নিজে বুঝতে পারিনি আমার শত্রু ছিল না মিত্র ছিল। হাসবো না কাঁদবো আমি নিজেই বুঝতে পারছি না। যাই হোক, যাকে ভালোবাসা যায় তার জন্য সবকিছু করা যায়, তাই না? তাই যে গানটা দিয়ে প্রেম শুরু করেছিলাম সেটাই দিয়ে ওর আত্মার শান্তি কামনা করে দিই। হালতো ছোঁয়াতে যা শালা ছুঁয়ে থাকতে বলছে। আমার দুটো হাত বন্ধ, গিটারটা বাজাতে হবে, গানটাও করতে হবে, ছুঁয়ে কি করে থাকি বলো তো? আরে দুটো হাত বন্ধ রয়েছে কিছু, পা তো খালি আছে। হালতো ছোঁয়াতে একটু দাঁড়ানো, ওরে শালা দাঁড়িয়ে থাকতে বলছে যে, একসঙ্গে চারটি কাজ, ছুঁয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, গিটারটা বাজাতে হবে, গানটাও করতে হবে। হ্যাঁ, বাপের 16 গলা যখন পূর্ণ হয়ে যায় না, 4টে কেন 16টা কাজ একসঙ্গেই করে দেয়। চলো চলো।
তোমরা ভাবছো রাতটা শান্তি কামনার জন্য একটা হরিনাম গাইলে ভালো হতো না? গাইতাম 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 না নয় গাইতাম। গাইনি কেন বলো তো? অকাল মৃত্যু হয়েছে না, হরিনামটা কাজে লাগছে না, তাই গাইলাম না। তাই যে গানটা দিয়ে প্রেম শুরু করেছিলাম সেটাই দিয়ে শেষ করলাম। আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো, ছবিতে ফিরে তাকানো, এক পলকে সেই দেখাতে কেন ওঠে ঝড় এই মনে। বোঝাতে পারিনি আমি নিজে আমার বেদনায় বলবো কাছে। বোঝাতে পারিনি আমি নিজে আমার বেদনায় আমি বলবো কাকে। পুণ্যের ফসল ভরল পাপে, পুণ্যের ফসল ভরল পাপে, মা হয়েও পারলাম না ছেলেকে বুঝতে। বোঝাতে পারিনি আমি নিজে আমার বেদনায় আমি বলবো কাকে। আমার বেদনায় আমি কি করে বলবো? আমার ছেলে প্রণয় পল্লবীকে খুন করে বাড়িতে এনে রেখেছে। আমি মা হয়ে কি করে পারবো তাকে বলে যে রাতে তুলে দিতে? পারবো না। কিন্তু একটা মৃতদেহ এভাবে দিনের পর দিন এই বাড়িতে আছে, আমি আর সহ্য করতে পারছি না। আমি এখন কি করব? আমি এখন কি করব? পল্লবী, পল্লবী, দেখতে দেখতে আজ 5 দিন হয়ে গেল আমার মেয়ে পল্লবীকে আমি খুঁজে পাইনি। সবাই বলছি তোমার পল্লবী আর ফিরে আসবে না। না, আমার পল্লবীকে আমি ঠিক খুঁজে বার করবো। আমার পল্লবীকে আমি ঠিক খুঁজে বার করবো। পল্লবী, কি দাদা তুমি আমার বাড়িতে? এই তোমরা তোমরা কেউ আমার পল্লবীকে দেখেছো? বলো না। সবাই বলছে আমার পল্লবী তোমাদের বাড়ির দিকে আসতে দেখেছে। এই বলো না, বলো আমার পল্লবী কোথায়? বলো না। আমি সব বলবো, আর আমি চুপ থাকবো না। আচ্ছা আমি তোমার পল্লবীকে দেখাবো। এই তুমি আমার পল্লবীকে দেখাবে? এই বলো না, বলো আমার পল্লবী কোথায়? বলো না। দেখতে চাও তোমার পল্লবীকে? চাই না দাদা। তাহলে ওই দেখো তোমার পল্লবী। জীবনে এতগুলো কেটে গেল একা একা, তুমি কেন আগে আসো, আগে কেন দাওনি দেখা। জীবনে এতগুলো কেটে গেল একা একা, তুমি কেন আগে আসো, আগে কেন দাওনি দেখা, আগে কেন দাওনি দেখা, আগে কেন পল্লবী, চিৎকার করছে কেন? দেখতে পাচ্ছ না পল্লবীকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, ও যে ঘুমাচ্ছে। চলে পল্লবীর বাবা এসেছে, ওর বাবার হাতে ওকে তুলে দে। না মা, না, যে আমার ভালোবাসাটা মেনে নেয়নি, যে আমার পল্লবীকে প্রত্যাখ্যান করেছে, তার হাতে আমি আমার পল্লবীকে দেবো না গো মা। তাছাড়া কি করে দেব গো মা? ওকে তো আমি চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি।
হাত জোড় করে ভিক্ষা চাচ্ছি প্রলয়, আমার মেয়ে পল্লবীর শেষ কাজটুকু তুমি আমায় করতে দাও। ঠিকই ভাবে আমি আপনাকেই বলেছিলাম, আপনার মেয়েকে আমি ভালোবাসি, ও আমার জীবন, ও আমার মরণ, ওকে ছাড়া আমি বাঁচবো না, আপনার মেয়েকে আমার ভিক্ষা দিয়ে। আপনি তখন ঠিক এইভাবেই বলেছিলেন, তোদের মতো বাচ্চাটা কুত্তাদের সঙ্গে আমি কোনো সম্পর্ক করব না। এখন আমি ঠিক সেইভাবে আপনাকেই বলছি, কোনো আবেদন, কোনো অনুরোধ, কোনো ভিক্ষা চাইবেন না। না, কোনো আবেদন করবো না, আর কোনো অনুরোধ করবো না, আর কোনো ভিক্ষাও চাইবো না। আমি তোমাকে উচিত শিক্ষা দেবো, আমি তোমাকে পুলিশে দেবো। হ্যাঁ, আমিও তাই চাই, আমি চাই ওর শাস্তি হোক। পুলিশের ভয় দেখাচ্ছে? পুলিশে যে আপনার বাড়িতে গিয়ে আপনার হবু জামাইকে বিয়ের আসরে ফোন করলাম, সেই পুলিশের ভয় আপনি আমাকে দেখাচ্ছে। তোমার বাবাকে বলছিলাম আমাকে পুলিশে দেবে। পল্লবী আমাকে বলেছিল, এই তুমি আমাকে ছবে না, তুমি একটা ফোনই, তোমাকে আমি পুলিশে দেবো বলেছি। তাই তো আমি ওকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি। পল্লবী, পল্লবী, এই পল্লবী, তুই একটা বার কথা বল রে মা, তুই একটা বারে কথা বল। কাঁদুন কাঁদুন, কাঁদলে আপনার মনটা একটু হালকা হবে, আর আমি একটু আনন্দ পাবো। মেয়েকে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। এই একটা মেয়েকে কেন তো ভালোবাসি বুঝতে পারছি, শুধু সম্পর্কটা আলাদা, আপনার মেয়ে আর আমার প্রেমিকা। আমি একটা কথা ভেবে পাচ্ছি না, এইসব ভালো ভালো মেয়েগুলো কেন আপনাদের মতো বড় লোকদের ঘরে জন্ম নেয়, আর আমরা সারা গরিবের বাচ্চারা পাগলা কুকুরের মতো হয়ে ঘুরে বেড়ায়। যদি কেউ একটু প্রেম প্রেম করে বসে, আপনারা বাবার তাকে বোঝাবেন, ও কি করে, ও তোকে কি করে খাওয়াবে, ও ছোট জাত, নানান রকম অজুহাত, তাই না? মেয়েকে খুব ভালোবাসি, বুঝি 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 বুঝি, আমি ওকে খুব ভালোবাসি, তাহলে এত সচেতন ওকে রাখতে পারতাম। যাক, মেয়ের কাছে যাবেন যখন, মেয়ে তো আর আসতে পারবেন, আপনাকে যেতে হবে। যাবেন, চিন্তা নেই, যাবেন। আপনি সেই ভাগ্যবান পুরুষ যে স্বয়ং যমরাজকে সামনাসামনি দেখতে পাচ্ছেন। শুভ কাজ শীঘ্রই ভালো, যাবেন যখন আর দেরি করে লাভ নেই, মেয়ের কাছেই চলে যান। দাদা, 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 খোকা, তুই পল্লবীকে এত ভালোবাসি? পল্লবীকে ছাড়া আমি বাঁচবো না, ওকে যদি কেউ নিয়ে যায় তাকে আমি শেষ করে দেবো। একটা মৃতদেহকে 5 দিন বুকে আঁকড়ে ধরে রেখেছিস। তুমি ওকে মৃতদেহ বলো না, আমার কাছে জীবিত। পল্লবীকে কাছে পাওয়ার জন্য পল্লবকে তুই খুন করলি। পল্লবীর মৃতদেহটা দিবি না বলে ওর বাবাকেও তুই খুন করলি। এখন যদি আমি তোকে বলি, খোকা, পল্লবীকে শ্মশানে নিয়ে চল। না, অন্যায় আবদার করবে না, আমি তোমাকে দিতে পারবো না। তুই তো আমাকেও খুন করে দিবি রে। তুমি এমন করে বলছো কেন গো? তুমি তো আমার মা গো, এত ভালোবাসিস। মা জানিস খোকা, এত ভালোবাসা, এত ভালোবাসা ভালো না। মা, শেষ পর্যন্ত তুমি আমাকে পৃথিবী থেকে বিদায় দিলে। মা গো, আজ তুমি শকুনির ঘরে বাঘিনী হয়ে গেলে। মা হয়ে বাঘিনী, আমি তোকে জন্ম দিয়েছি, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, তাই আমার এই নিজের হাতে তুই পল্লবীর কাছে পাঠিয়ে দিলে। তুমি ঠিকই করছো মা, তোমার হাতে মৃত্যু যে আমার স্বর্গ সবার। মাই তো পারে সন্তানের ব্যথা বেদনা বুঝতে না। তুমি বুঝতে পেরেছো আমি পল্লবীকে ছাড়া বাঁচবো না, তাই পল্লবীর কাছে পাঠিয়ে দিয়েছি।
আজ আমার যাবার সময় হয়ে গেছে। যাবার সময় আমার একটা আশীর্বাদ করবে মা। আবার যদি আমি মানুষ রূপে জন্মগ্রহণ করি, শুধু এইটুকু আশীর্বাদ করো মা, দুহাত ভরে। আমি যেন তোমার মতো মায়ের গর্ভে আবার যেন সন্তান হয়ে আসতে পারি। আমার তো চোখে অন্ধকারের ছায়া নেমে আসছে মা, আমি আর দাঁড়াতে পারছি না মা। পল্লবী, আমি আসছি পল্লবী, আমি হারিনি পল্লবী, আমি তোমার কাছে আসছি পল্লবী। পল্লবী জীবন খোঁজে, জীবন সাথী, তবু মৃত্যুর ভয় করি, লক্ষ্মীর ভাড়ারি বেচা আমি, শকুনির ঘরে জীবন খোঁজে, জীবন সাথী, জীবন খোঁজে, জীবন সাথী, তবু মৃত্যুর ভয়ে করি, লক্ষ্মীর ভাড়ারি পেঁচা, লক্ষ্মীর ভাড়ারি পেঁচা, বোনের ঘরে খোকা, 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 কথা বল।